গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো সবার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ। তো শুভ নববর্ষ উপলক্ষে মানে পয়লা বৈশাখে আমরা চলে এসেছিলাম নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে। আর যে দোকানের ফুলগুলো দেখালাম, ওই দোকানের ফুল আমি যখনই আসি না কেন ভীষণ ভালো লাগে। আমি মাকে বলে রেখেছি আমাদের ঘর কমপ্লিট হলে আমরা ওখান থেকে ফুল কিনে নিয়ে যাব। তো দেখো এখানে আমরা এসেছি ডালা কিনতে। আর ডালার মধ্যে সিঁদুর, আলতা, ধূপকাঠি, ফুল এগুলো নিয়ে নিলাম। আর এই যে মা এখন এই ডালাটা নিয়ে নিয়েছে হাতে, আমিও নিয়ে নিলাম। দেখো এখানে আমি এসেছি আজকে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে। তো এখানে এসে আমি নিয়ে নিয়েছি ডালা নিয়ে এখন যাবো। তারপর দেখো এখানে আমি হাঁটতে হাঁটতে যেতে যেতে রাস্তায় এত গরম, তারপরে এখানে তিলক পরে নিলাম। আর এখানে কত সুন্দর সুন্দর ঠাকুরের ফটো। আর এখানে দেখো দাঁড়িয়েছি লাইনে। আজকের লাইন জানো কত ছিল? পুরো এই যে পার্কটা দেখছি, এই পার্কের শেষ করে তারপরে গঙ্গার যে ঘাট আছে লাস্ট, সেটা শেষ করে আরও গিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি মন্দিরে প্রবেশ করতে পেরেছি। তো দেখো আগে তো এই গেটটা খোলা ছিল, এখান থেকে আমরা মন্দিরে ঢুকতে পারতাম, কিন্তু জানি না কেন এটা বন্ধ করে দিয়েছে। আবার দেখি সামনে এসে দেখলাম নতুন সিস্টেম বানিয়েছে, কতবার এই লাইন থেকে ঘুরে 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 তারপরে আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। তো দেখো ফাইনালি আমাদের লাইনটা শেষ হলো। আর এখন আমরা চলে এসেছি মন্দিরের ভেতর। মন্দিরের ভেতর 3টে দড়ি দিয়ে আমাদেরকে পাস করা হচ্ছে। এটা কিন্তু ভালো লেগেছে, কারণ কি আমরা অনেকক্ষণ ধরে মন্দিরের মধ্যে থাকতে পারছি, অনেকক্ষণ ধরে মাকে দেখতে পাচ্ছি, এটা অনেক ভালো লেগেছে। তো এই যে হবে ফার্স্ট দড়ি পার করলাম, এখনও 2টো দড়ি পার করতে হবে, না 1টা দড়ি পার করতে হবে, তারপরে আমরা সামনে যেতে পারবো। তো এটা আমার ভালো লেগেছে, অনেকক্ষণ ধরে আমি মায়ের দর্শন করতে পেরেছি, কত শান্তি লেগেছে। আর অনেক দিন পর আমরা আসলাম আবারও নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে। যেহেতু নতুন বছরটা যদি আমরা ভগবানের নাম নিয়ে শুরু করি তো সারা বছরই আমাদের অনেক ভালো কাটবে। তো সেই সব চিন্তাভাবনা করে আমরা চলে আসলাম। এই যে ডালা দিয়ে দিলাম পুরোহিত মশাইয়ের কাছে, তো তারপর আমাদের ডালা আবার আমাদেরকে দিয়ে দিল। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বাইরে। তো দেখো চলে এসেছি বাইরে, আমরা পুজো আমরা ঘরে চলে এসেছি। আজকে আমাদের ঘরে কাজ হয়েছে, চলো কি কাজ হয়েছে দেখাই। কতদূর হয়েছে? তোমরা অনেক কমেন্ট করছিলে না আমাদের ঘরে কাজ হয়েছে কি হয়নি। দেওয়াল কাটা হয়ে গেছে, হ্যাঁ না খোঁড়া হয়েছে, ঘরে কিছুটা খুঁড়ে ফেলেছে। হ্যাঁ বোর্ড লাইন, এখানে তার, হ্যাঁ এখানে অ্যাডজাস্ট ফ্যান বসবে, হ্যাঁ এখানে তারের লাইন করা হয়েছে, হ্যাঁ আর এখানটা মামা সবকিছু সাজিয়ে দিয়েছে। যেহেতু ওটা গাঁথা নেই, ওটাও গাঁথা হবে। এই তো কিছুদিন পরেই আমাদের ঘরের কাজ শুরু হবে। তোমরা সবাই সবাই খবর নিচ্ছিল যে কবে হবে কবে হবে কবে হবে, না শীঘ্রই শীঘ্রই হবে এবার কিন্তু। কিছুদিন পর থেকে ঘরের কাজ হ্যাঁ শুরু হবে। আর এখানে দেখো ওখানেও কাটিং করা হয়েছে, ওখানে বোর্ড লাইন, আর ওখানে ওখানে মানে এসি লাইন করেছে ওটা। হ্যাঁ হ্যাঁ ওটা এসি লাইন, ওটা এসি লাইন করেছে। আর ওখানে মানে সবকিছু লাইন আমরা করে রেখেছি, কিছু লাগাই আর না লাগাই। এখানটা শুধু কাটিং করা হয়ে গেছে, মানে খোঁড়া হয়ে গেছে। মানে ওখানটা আবার ওটাও ওটা কিছু একটা লাইন করা আছে, ওটা মানে কি জানি না, দাদা জানে কোথাকার কি লাইন। হ্যাঁ ওটা বাথরুমের বোর্ড হবে, লাইন হবে, আরো কি কি করবে ওখানটায় খোঁড়া হয়েছে জিরো লাইট বোধহয় মনে হয়, জানি না অতটা বলতে পারবো না। এখানটা ওই যে রয়েছে কোথায় কি হবে। 2টো ফ্যানের হুক করেছে বাবা, এখানে একটা এখানে একটা, আবার বারান্দায় একটা হয়েছে, এখানে দোলনা টানাবো আমরা। দুটো না একটাই হয়েছে, এখানে দোলনা টানাবো তো বারান্দায়। করা উচিত ছিল। ও ঠিক আছে, একটা ঠিক আছে। আর তারপর আমরা ডিসিশন নিয়েছি এই জানলাটা বন্ধ করে দেবো, কারণ এই ঘরের মধ্যে 3টে জানলার কোনো প্রয়োজন নেই। সবকিছু রেখে জায়গা থাকবে না। না আর যেহেতু ঘরের যে জানলা অলরেডি আছে, তো সেই জন্য এই জানলাটা আমরা ভেবেছি বন্ধ করে দেবো। হ্যাঁ এখন দেখা যাক, দাদাকে বলা হবে। হাওয়া ঢুকবে না, আলো ঢুকবে, কারণ কি এই জানলাটা আছে। পাশে আমাদের একটা বাড়ি হচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে বুঝেছো, পাশে বাড়িটা তৈরি হয়েছে মানে প্রচুর আনন্দ হচ্ছে। একা মানে বোকা, হ্যাঁ ফাঁকা মাঠের মধ্যে যাক বাড়িটা হয়েছে, মানে আমি খুব খুশি খুব খুশি। এ মানে পাশের বাড়িও ওই কাকিমা আবার একটা দাদা, ওরাও চিপিং করা হয়ে গেছে। ওটাই তো বললাম, চিপিং করা হয়ে গেছে। কাজ হয়েছে আমাদের এখানে, হ্যাঁ নতুন বাড়ি কাজ চলছে আমাদের।
আর এই জায়গাটায় দেখো আমাদের সাইকেলটা আনা হয়েছে, বাড়ি টালি সব ঢাকা রয়েছে। এখানে দাদা আবার কিছু বাড়ির থেকে খোয়া টোয়া এনে রেখে দিয়েছে, কেন আমাদের এইখানটায় মানে এখানটায় একটা স্লোপিন হবে তো, তাই না, কদিন পরে, ওই জন্য। হ্যাঁ মানে সিঁড়ি মতো, হ্যাঁ ওটা স্লোপিংই বলে। এই যে পাশে বাড়ি দাদাদের ঘরটাও রেডি হয়ে গেছে, এই দেখো পুরোটা এটা, ওই যে চলো। আর এই যে কাশবনগুলো মাঠে খেলা হচ্ছে পাশে, কিন্তু খুবই হয়, বুঝেছো? জানি না, বলতে পারবো না। মানে আমরা পেছন পড়ে গেলাম, আমরা মনে হচ্ছে কি আমরা আমাদের দেখো এই যে বাড়িটা হয়েছে তো আমাদের মনে হচ্ছে পেছন পেছন হয়ে গেছে। আমাদের বাড়ি আমাদের, পড়ে গেলাম। ওরা খেলা করছে। নিয়েছিলাম, ব্যাগটা ফুটো হয়ে গেছে। কোথায় বাবা, হবে না কেন এই চুনিটা আনার কি দরকার? ঠিক আছে, মানে এখানটা ছাড়তে হবে। ধরো শিগগিরই পালিয়ে গেলে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ধরো ধরো, এই যে এই যে ওপরে 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 ওপরে, এই দেখো এই দেখো কতগুলো কতগুলো, ধরতে পারে না আমার বুনু বলে কতগুলো। বুনু বলো কতগুলো, খুলাবা, খুলাও, দাঁড়াও না, ফুদাও বুনু, ফুদাও, শীষ বানাইছো, জোরে ফুদাও, এদিকে 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 ফুদাও। আচ্ছা আচ্ছা, ওগুলো পড়ে যাবে, একটা একটা আটকে যাবে না, আটকাবে না, তাহলে এটা বের হবে যখন শেষ হয়ে যাবে। হ্যাঁ, এক একটা তুমি ফুলাও তো দিদি, দেখুক দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলাও তো একটা খুলে বের করে। বড় মামা বাড়ি থেকে ঘুরে আসার পর আমরা এসেছিলাম আমাদের ছাদে, তো ছাদে এসে দেখো দেখছি এখানে খেলা হচ্ছে, আমরা এখানে খেলা দেখছি আর দাঁড়িয়ে রয়েছি, গল্প করছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি, সবাই ভালো সুস্থ থাকো, টাটা।